আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পারমাণবিক বিদ্যুতের নাম লেখাতে আরেক ধাপ এগোচ্ছে দেশ। কিছুক্ষণের মধ্যে রূপপুর কেন্দ্রে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রোসাটম প্রধান। ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে জঙ্গি শব্দ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদ শূন্যে নামিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার, মন্তব্য উপদেষ্টার। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি। চট্টগ্রাম ও কুমিল্লায় জলাবদ্ধতা, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। কালুনগর খাল ভরাট করে রাস্তা বানিয়েছে ওয়াসা। বক্স কালভার্টের আচ্ছাদনে কমে গেছে পানি প্রবাহ। দক্ষিণ সিটির নতুন পরিকল্পনা নিয়েও প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পারমাণবিক বিদ্যুতে নাম লেখাতে আরেক ধাপ এগোচ্ছে দেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুর 2:30টায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব আনোয়ার হোসেনের। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী আগস্টে। জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। রূপপুরের প্রথম ইউনিট একসঙ্গে ১৬৩টি বান্ডিল ব্যবহার করার কথা। ২০২৩ সালে অতিরিক্ত একটি সহ মোট ১৬৪টি বান্ডিল দেশে আনা হয়। একবার জ্বালানি বসালে প্রায় 18 মাস বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি 1.5 বছর পর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা, নতুন জ্বালানি ঢোকানো ও রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর পরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগেরিয়েচিভ খোজিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর পরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র। দেশে জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি আরো জানান, এখনো মাঠে যে সেনাবাহিনী আছে পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে। আগারগাঁওয়ে কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে বাহিনীটি। এ সময় গত 1 বছরে সুন্দরবনে অভিযান সহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। অনুষ্ঠান শেষে জঙ্গি তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে এরকম কোনো তৎপরতা বা কালচার নেই। পতিত সরকার জঙ্গি শব্দ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলেও উল্লেখ করেন তিনি। এদিকে দেশে জঙ্গি আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে জঙ্গি ইস্যুটি অতিরঞ্জিত করে দেখানো হতো আর অন্তর্বর্তী সরকারের এ নিয়ে ছিল গাছাড়া ভাব। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, জঙ্গি শূন্যের কোটায় নামিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থীকে হত্যার বিষয়ে তিনি জানান, এই নিয়ে খোঁজ খবর রাখছে সরকার। মাদক অভিযান নিয়ে জাহেদুর রহমান জানান, সরকার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে চায়। এই কারণে মাদকের বিরোধী অভিযান চলমান থাকবে। এখন পর্যন্ত 35 জন গ্রেফতার হয়েছে এবং সীমান্ত হত্যা 75 ভাগ কমেছে। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতা থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন
বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তীব্র গরমের পর কদিনে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে, তবে সকালে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও শিক্ষার্থীরা। বজ্রপাতে কক্সবাজারে 2 ও মুন্সিগঞ্জে মারা গেছেন একজন। এর আগে রবি ও সোমবার দুদিনে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণ যায় 21 জনের। বজ্রপাতে প্রাণ বাঁচাতে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে মাঠে কাজ করা কৃষকদের। এদিকে সিলেট অঞ্চলে আগাম বন্যার শঙ্কায় দ্রুত হাওরের ধান কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ভারী বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা। সকাল 8টার দিকে বৃষ্টি নামে বন্দর নগরীতে। ঘণ্টা 2 পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। নগরীর আগ্রাবাদ, প্রবর্তক, চকবাজার, পাঁচফ্লাইশ, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় পানিতে। কোথাও কোথাও সড়কে পানি জমে বুক সমান। ব্যাহত হয় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। আবার কোথাও কোথাও সড়কের পানি উপচে ঢুকে বাড়িঘর ও দোকানপাটগুলোতেও। জলাবদ্ধতার সমস্যা নিরসন না হওয়ার ক্ষোভ জানান এসব এলাকার বাসিন্দারা। আমার গাড়ি মাঝপথে আটকে গেছে, আমি পানিতে ভিজে গেছি, আর পানিগুলো খুবই নোংরা পানি। মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হয়, আমাদের রিক্সা দিয়ে পার হয়, এরপর আমাদের এক গলা পানি। দৈনন্দিন কষ্ট হচ্ছে। দৈনন্দিন আমাদেরকে পানি নিয়ে কমপক্ষে 40-50 মানুষ এবং রুগী আছে 10-12 ওরা সবাই কষ্ট পাচ্ছে দৈনিক। কুমিল্লাতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সকাল 10টার দিকে শুরু হয় বৃষ্টি। 1 ঘন্টা টানা বর্ষণে নগরীর নজরুল ইসলাম এভিনিউ, টাউন হল এলাকা, দক্ষিণ চর্চা, চরথা, ঠাকুরপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে চলাচলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। কয়েকটি রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা তৈরি করেছে ওয়াসা। প্রায় 2 কিলোমিটার এই খালের অর্ধেকই বক্স কালভার্ট করে মৃত্যু নিশ্চিত করেছে সরকারি সংস্থাটি। প্রকল্পের পর প্রকল্প নেওয়া হলেও তাই প্রবাহ ফেরেনি কালুনগর খালে। এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। বর্তমানে খালটির তদারক সংস্থা দক্ষিণ সিটি বলছে খাল করে আবার প্রবাহ ফেরানো হবে কালুনগর খালে। এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। শাকিল হাসানের রিপোর্ট, ছবি SRS আলীর। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি কালুনগর খাল। 80-র দশকের শেষ দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি হলে এখানে খালের ওপর স্লুইস গেট বসে। বন্যার পাশাপাশি নিয়ন্ত্রিত হয় খালের পানি প্রবাহ। মৃত্যুর শুরু তখন থেকেই। বাঁধের ভেতর খাল পরিণত হয়েছে নালায়। এভাবে কয়েক শত মিটার পর্যন্ত খালের অস্তিত্ব পাওয়া যায়। এরপর হঠাৎই অদৃশ্য খাল। 6 তলা একটি ভবন একেবারে খালের ওপর। ঘটনাস্থলে গিয়ে দেখার পর পরিষ্কার হয় বিষয়টা। এখান থেকে উন্মুক্ত খালকে পাঠিয়ে দেয়া হয়েছে মাটির নিচে বক্স কালভার্ট করে। ভবনটির